আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন দুদিনের এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। পূর্ব কলকাতা জলাভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের মঙ্গল, দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি আগামী 24 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আজ শেষ হয়েছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট IIIDEM এই সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা এই বৈঠকে অংশ নেন। সম্মেলনে কমিশন সিইওদের তাদের নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থাপনার পর সিইওদের করা প্রশ্নেরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শেষ এসআইআর এর ভিত্তিতে বর্তমান ভোটারদের তথ্য মিলিয়ে দেখার জন্য পূর্বে জারি করা নির্দেশাবলীর অগ্রগতি পর্যালোচনা করেছে। পাশাপাশি আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল ও পশ্চিমবঙ্গ এই 5টি নির্বাচনমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে কমিশন। সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সর্বশেষ সম্পন্ন এসআইআর এর তথ্য, যোগ্যতার তারিখ এবং বর্তমান ভোটার তালিকার পরিসংখ্যান বিস্তারিতভাবে উপস্থাপন করে। কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর এর প্রস্তুতির এই চূড়ান্ত পর্বে ভোটার তালিকার ত্রুটিহীনতা, অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী নির্বাচনে প্রতিটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত থাকে। কলকাতার SSKM হাসপাতালে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত অমিত মল্লিককে আজ আলিপুরে বিশেষ আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আগামীকাল আবার তাকে আদালতে হাজির করা হবে। গতকাল বিকেলে মা বাবার সঙ্গে বছর 15-র ওই নাবালিকা ওপিডিতে ডাক্তার দেখাতে আসে। টিকিট কেনার জন্য মা বাবা যখন লাইনে দাঁড়িয়েছিলেন, সেই সময় NRS হাসপাতালের এক অস্থায়ী কর্মী অমিত মল্লিক মেয়েটিকে শৌচাগারে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে অমিত পালিয়ে গেলেও রাতেই তাকে ধাপা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভবানীপুর থানায় তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, SSKM এর প্রাক্তন অস্থায়ী কর্মী হওয়ার সুবাদে হাসপাতালে অমিতের অবাধ যাতায়াত ছিল। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দুর্নীতি ও দুষ্কৃতিরাজের অবসান ঘটানোর দাবি জানিয়ে SSKM হাসপাতালের সামনে DYFI আজ বিক্ষোভ দেখায়। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ধৃত শেখ সম্রাটকে গতকাল উলুবেড়িয়া আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। এই নিয়ে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ধৃত মূল অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং অপর অভিযুক্ত শেখ হাসিবুলকে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে 3 জনকে ধরা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ইতোমধ্যে অস্থায়ী হোমগার্ডের পদ থেকে বাবুলালকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে শোকজ করা হয়েছে বলেও সূত্রের খবর। এদিকে হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে আগামীকাল প্রতীকী পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। বীরভূমের মোহাম্মদ বাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক মদ্যপ যুবকের হাতে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃত রাজীব কাহারকে আজ সিউড়ি আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চিকিৎসা করানোর নামে গত সন্ধ্যায় ওই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নার্সের মাথায় পাথর দিয়ে আঘাত করে অভিযুক্ত। বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নার্স। তার মাথায় 22টি সেলাই পড়েছে। হাসপাতালের অভিযোগের ভিত্তিতে গত রাতেই রাজীবকে গ্রেপ্তার করা হয়। কালী পুজোর পরদিন উত্তর 24 পরগনার আলমবাজারে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ধৃত বাবলু মাদিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে 28 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই তরুণী মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার সময় বাবলু তাকে ধাক্কা মারে ও অভব্য আচরণ করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে হুগলির বাসিন্দা ওই ব্যক্তিকে পুলিশ গতকালই গ্রেপ্তার করে। বাবলু দক্ষিণেশ্বর এলাকায় অটো চালাতো বলে জানা গেছে।
পূর্ব কলকাতা জলাভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নলবন ভেরিতে একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র বা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার গড়ে তোলা হবে। পরিবেশ দপ্তরের অধীন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি এর জন্য দরপত্র আহ্বান করেছে। প্রায় 20 কোটি টাকার এই প্রকল্পটি চুক্তি স্বাক্ষরের 1 বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত কেন্দ্রটিতে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি, প্রদর্শনী হল ও উন্মুক্ত প্রকৃতি পর্যবেক্ষণ ক্ষেত্র থাকবে, যাতে মানুষ প্রকৃতি রক্ষা ও সুস্থায়ী উন্নয়নের সমন্বয় সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। এই কেন্দ্রটিকে গবেষণা, প্রশিক্ষণ ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গতকাল কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে কালী বিগ্রহের ভাঙচুরের অভিযোগে গতকাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা বিগ্রহ ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং বিগ্রহটিকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে পুরুলিয়া শহরের সদর থানার সামনে আজ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় হিন্দু সচেতনতা মঞ্চ নামে একটি সংগঠন। কোচবিহারের মেখলিগঞ্জ থেকে পুলিশ আজ 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রুবেল ইসলাম এবং মোহাম্মদ লাজু নামে এই 5 বাংলাদেশি বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মেখলিগঞ্জের ডোরাডাবরি এলাকায় আশ্রয় নিয়েছিল। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়। তাদের কাছ থেকে একটি করে মোবাইল ও ভারত বাংলাদেশ দুদেশের সিম উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ ভ্রাতৃ দ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়ে থাকে। কোথাও কোথাও প্রতিপদ এবং তৃতীয়া তিথিতেও পালন করা হয় ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল, দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেন। চলে উপহার বিনিময়ও। মাছ, মাংস, শাকসবজি ইত্যাদির দাম চড়া হলেও সাধ্যমতো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। পুজোর পরে পরেই বেশ শীতের আমেজ আসতে শুরু করেছিল, কিন্তু প্রকৃতির খেয়ালের কাছে বশ মানতেই হলো। গরমে ঘরমাক্ত হয়ে মফস্বলে জ্যাম কাটিয়ে কোথাও ভাই পৌঁছলো বোনের কাছে, আবার কোথাও মেয়েরা এই সুযোগে একবার বাপের বাড়ি। নদীতে ভাটার সময় হাতে জুতো নিয়ে হাঁটু সমান কাদা পেরিয়ে নৌকো ধরেছেন বাদা বনের মানুষ। মামার বাড়িতে কোথাও 3 প্রজন্ম একসাথে। রাত কাটাবার ফুরসুত এখন কোথায়? কয়েক ঘন্টার অবসর, তবু দিদির হাতের পায়েস আর মাথায় ধান দুর্বার ছোঁয়া, এটুকুর জন্যে আবার 1 বছরের অপেক্ষা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিবেকানন্দ মোড়ে ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে দুর্বারপল্লীতে যৌনকর্মীদের নিয়ে আজ ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। ঘাটালের মহকুমা শাসক এবং অন্য প্রশাসনিক আধিকারিকদের দুর্বারপল্লীর মহিলারা ফোঁটা দেন। তাদের মিষ্টি ও নতুন বস্ত্র উপহার দেন মহকুমা শাসক। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ধবলাট রাজপুর এলাকায় ম্যানগ্রোভ চারাগাছকে ভাইয়ের আসনে বসিয়ে ফোঁটা দিয়েছেন এলাকার মহিলারা। প্রকৃতির রুদ্র রোষ থেকে সুন্দরবনকে রক্ষা করতে এবং নদীবাঁধ শক্ত করতে ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম, এই ভাবনা নিয়েই নন্দকুমার পুরের সবুজ সংঘ ও SBI ব্যাংকের উদ্যোগে প্রায় 75 বিঘা এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি আগামী 24 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে বলেন, আন্দামান ও নিকোবর অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী 5 দিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগরের পূর্বাংশে সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের উপরিভাগে। এর প্রভাবে আগামীকাল 24 তারিখ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আরো ইন্টেন্সিফাই হতে পারে। তবে সমস্ত জেলাতেই আগামী 2 দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। 2 দিন পরে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলের জেলাগুলিতে। উত্তরবঙ্গে 24 ঘন্টা পরে আগামীকাল থেকে 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন দুদিনের এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। পূর্ব কলকাতা জলাভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে শুনবেন খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।